विश्वानि देव सवितुः दुरितानि पराशुभ যদ্ভদ্রং তন্নাশুভ। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ধারাবাহিকভাবে আমাদের আলোচনা হচ্ছে স্বামী জ্যোতিষরানন্দজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন বইটি থেকে। আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো আমরা অমর, কিন্তু আমরা তা জানি না। থাম্বনেলের লেখা দেখে সহজেই এই কথা মনে উদিত হবে যে আশ্চর্য, এরকম একটি জিনিস যে আমরা অমর, মৃত্যু নেই, অথচ আমরা জানি না। এর আগে কি শুনিনি, কি দেখিনি, অথবা এটাই কি প্রথম? ব্যাপারটি তা নয়। ধারাবাহিকভাবে আলোচনার নিরিখে এই বিষয়টি এসে পড়ছে। তবে তা কি মিথ্যা? কোনো মতেই নয়। মহারাজজি যে আদর্শটি এই অধ্যায়ে আলোচনা করছেন যে আমরা অমর, কিন্তু আমরা তা জানি না। যিনি জেনেছেন, অমরত্বে উপনীত হয়েছেন, মরজগতের পারে গিয়েছেন, জন্ম মৃত্যুর পারে গিয়েছেন, সেই শাশ্বত জিনিসকে লাভ করেছেন, জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বেরিয়েছেন, তিনি এই কথাটি বলেছেন। তো সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত, আদর্শ হওয়া উচিত এই জিনিসটিতে যে আমি অমর আছি কিন্তু জানি না। সেটিকে জানা কিভাবে? সেটি সম্ভব? আমি তো মরে যাচ্ছি, মৃত্যু আমার হচ্ছে। অন্যান্য পাঁচটা জীবের মতো আমাদের দেহ মৃত্যুর সাথে সাথে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এই কথার সত্যতা কোথায়? কোন কথাটি? আমরা অমর, কিন্তু তা আমরা জানি না। কি অর্থে অমর? অমর মানে কি? সেইগুলো এই অধ্যায় মহারাজ যে আলোচনা করছেন আমরা একে একে দেখি। কেউ হয়তো বলতে পারেন, যদি ধরে নেওয়া যায় যে এই রকম উচ্চ অবস্থার মহাপুরুষেরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরিবেশ ছিলেন, তাতে আমাদের মতো সাধারণ লোকের কি এসে যায়? তাহলে এটি ধারাবাহিকভাবে আলোচনা করার গত অধ্যায়গুলোতে যে সমস্ত সাধকেরা এই অমরত্বে উপনীত হয়েছেন, জন্ম মৃত্যুর পারে গিয়েছেন, শাশ্বত জিনিসকে লাভ করেছেন, চিরন্তন জিনিসকে লাভ করেছেন, তাদের কথা বলা হয়েছে। তো তাদের সংখ্যায় হাতে গোনা দুই একটি। ওই জন্য স্বভাবতই প্রশ্ন আসবে যে সকলের জন্য কি আছে? এটি তো মাত্র কয়েকজন, দুই একজনের লোকের জন্য। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি এসে যায় যদি তারা অমরত্বকে লাভ করে দুই একজন মানুষের নিরিখে? এইটি মহারাজ বলছেন। এ বিষয়ে বেদান্তের উত্তর হলো, বেদান্ত মানে যে উপনিষদ, যেখানে বেদের জ্ঞান কাণ্ডের কথা আছে, জীব এবং ব্রহ্ম এক। তো সেই যে বেদান্ত, সেই বেদান্তের উত্তরেই আমাদের প্রত্যেকের অন্তরে যে আত্মা রয়েছেন তিনি জন্ম মৃত্যুর অতীত, কিন্তু অজ্ঞানবশত আত্মা ভোগ বাসনা দেহের সঙ্গে একাত্ম বোধ করে। এইটিকে জানা হলে তখন মনুষ্য জন্ম সার্থকতা লাভ করে, যেইটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, চৈতন্য হওয়া। তিনি আশীর্বাদ করেছেন তোমাদের চৈতন্য হোক। তাহলে স্বভাবতই আমরা অমর, কিন্তু অজ্ঞান বসে, জন্ম জন্মান্তরের বাসনার বসে, অজ্ঞানের বসে আমরা কি হই না বিভিন্ন এই দেহের সঙ্গে একাত্ম বোধ করি। অমরত্ব এই জ্ঞানটি আমাদের আসে না। তো তারই জন্য সাধন ভজন। লোহাতে কাদা মাখানো আছে, সেটা কিন্তু কাদা নয়, লোহা। তো পরিষ্কার করলে ভিতরের লোহাটি বেরিয়ে আসবে। তো সুতরাং লোহা ভিতরে আছে, বাইরের কাদাটিকে দেখে মনে হচ্ছে এটি কাদা, লোহা নয়। পরিষ্কার করলে ভিতরের লোহাটি বেরিয়ে আসে। কাদাযুক্ত যদি লোহার কথা ধরা হয় সেই রকমই। তো এখানে মহারাজ বলছেন যে আমাদের শাশ্বত যে স্বরূপ, কিন্তু আমরা অজ্ঞানের বশে জন্ম জন্মান্তরের যে সংস্কার, যে ভোগ সংস্কার, জাতি সংস্কার, জন্ম জন্মান্তরে, তার জন্য আমরা
আমরা সেই আত্মজ্ঞান লাভ হচ্ছে না। গত অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম রান্নাঘরের বাল্বটা ধোঁয়াটে হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আলো কমে গেছে, কিন্তু যখন কাঁচটি পরিষ্কার হলো আলো বেড়ে গেল। ভিতরের আলো একই আছে, শুধু কাঁচটি পরিষ্কার করা কাজ। অজ্ঞানের পক্ষে জীবন শেষ হয়ে গেলে শরীরের মৃত্যু ঘটে, কিন্তু আত্মা বারবার নতুন নতুন দেহে ফিরে আসে যতদিন না তার নির্বাসনা বোধ হয়। এইটি জ্ঞান উন্মেষের পূর্বাবস্থা। আর এই জ্ঞানই জীবকে জন্ম মৃত্যু চক্রের পারে নিয়ে, একে বলে সংসার চক্র। সংসার চক্র কি? জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। তাহলে আমাদের যে দেহ চলে যাচ্ছে, সেই যে সূক্ষ্ম শরীর, মন এবং আত্মা, জীবাত্মা, সেইটি আমাদের সংস্কার এবং অজ্ঞানের মোহ থেকে বেরোতে পারছে না, আবার নতুন শরীর ধারণ করছে। গীতাতে যেমন আছে যে বাসাংসি জীর্ণানি যথাবিয়া, এই শ্লোকটিতে আছে যে মানুষ যেমন পুরানো জামা কাপড় হলে ফেলে দেয়, পুরানো হয়ে গেলে আবার নতুন জামা কাপড় পরে, তেমনি আত্মা এই শরীর যখন বৃদ্ধত্ব জরা প্রাপ্ত হয় তাকে ছেড়ে দিয়ে আবার নতুন একটি শরীর ধরে, আবার নতুন জন্মগ্রহণ করে। ওই জন্য আমরা কখনো কখনো দেখেছি যে অনেকে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে, বা সেই পূর্বজন্মে সে ছিল, তার সেই বুদ্ধি থাকে। কিন্তু ভগবানের কৃপায় আমাদের সব জন্মের কথা মনে থাকে না। ভালো আমরা বেঁচে আছি, নাহলে এত জন্মের এক্সপিরিয়েন্স থাকলে আমরা পাগল হয়ে যাব। দুই একজন সেই ক্ষমতা সহ্য করতে পারে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে অর্জুন, তোমার মনে নেই পূর্ব জন্মের কথা, আমার মনে আছে। তো সুতরাং ভগবানেরই পারে সেই পূর্ব জন্মের তার অভিজ্ঞতাকে ধরে রাখতে, সঞ্চয় করে রাখতে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যক্ত করতে। তো এই যে জন্ম এবং মৃত্যুর চক্র, এই সংসার চক্র, এর পারে যাওয়াকে বলে মুক্তি। অর্থাৎ সে তখন আমাদের যে শাস্ত্রে 4 ধরনের মুক্তি আছে, সালোক্য, সামীপ্য, সারূপ্য এবং শাস্তি, তখন সে ইষ্ট দেবতার সঙ্গে মিশে যায়। আমাদের আচার্যগণ বলেছেন যে মনুষ্য জন্ম অতি দুর্লভ। এটি শঙ্করাচার্য বিবেক চূড়ামণি গ্রন্থে বলেছেন। এই জীবনই আমাদের পূর্ণতা ও সত্য উপলব্ধির সুযোগ আছে। আশ্চর্য, আমরা যখন মনুষ্য জন্ম পাই, এই কথাটা যে একবারও পড়ি না তা না, পড়ার পরেও সেই যেমন আছি তেমনই, অর্থাৎ সেই অর্ডিনারি লাইফ। কিন্তু এই যে মনুষ্য জন্ম দুর্লভ বলে যে আমরা খেটে খুঁটে ভগবানকে পাবো, শ্রী শ্রী মাও বাংলা ভাষা সংস্কৃত ভাষায় না বলে বাংলাতে একই কথা বলেছেন যে বাবা, কত তপস্যার বলেই মনুষ্য জন্ম, খুব খেটে নাও, খুব খেটে ভগবানকে লাভ করো। এটি সংস্কৃতে শঙ্করাচার্য বলেছেন যে মনুষ্য জন্ম অতি দুর্লভ। কারণ শুধু অবতার ও সিদ্ধ মহাপুরুষগণ নন, আমাদের ন্যায় সাধারণ মানুষও সেই একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। যেমন ধনী লোকের হৃৎপিণ্ড আছে, গরিব লোকের হৃৎপিণ্ড আছে, ছোট ছেলের হৃৎপিণ্ড আছে, বৃদ্ধের হৃৎপিণ্ড আছে দিক থেকে সকল মানুষ কিন্তু একই। যে এর হৃৎপিণ্ড ধনী লোকের, ফর্সা লোকের, কালো লোকের, যার হোক না কেন প্রত্যেকের হৃৎপিণ্ড আছে। তো হৃৎপিণ্ড থাকার নিরিখে সকল মানুষ কিন্তু এক, তাদের মধ্যে হৃৎপিণ্ড আছে। তেমনি সেও ভগবানকে লাভ করতে পারে, তাদের সেই ক্যাপাসিটি আছে। সেই অর্থে তারা কিন্তু এক, প্রত্যেকে মানুষের মধ্যে সেই ভগবানকে লাভ করার আকুতি যেমন আছে, সে লাভও করতে পারে। প্রকাশে তারতম্য আছে, তাতে সন্দেহ নেই, তবে ঈশ্বর সত্তা সর্বত্র একই। সমুদ্রের তুলনা দেওয়া হয়েছে ঢেউ ও বুদবুদ। বস্তু হিসাবে এক, কেবল প্রকাশে ভিন্ন। ঢেউটাও জল, বুদবুদটাও জল। ঢেউটা ওয়েভ আকারে যাচ্ছে, বুদবুদটা বাবেল, ছোট ছোট বেলুনের মতো হয়ে যাচ্ছে, কিন্তু দুটোই কিন্তু জল। জল থেকে সেই ফেনার সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। এই আত্মা কথাটা স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেকচারে, আমরা যেমন আত্মা কথা বলি, আত্মা কথাটা তিনি বলতে নিষেধ করেছেন। অনেকের আমাদের ধারণা মৃত্যুর পরে সূক্ষ্ম শরীরটা আত্মা হয়ে ভূত হয়ে ঘুরে বেড়ায়। কথাটা ভুলও নয়। সূক্ষ্ম শরীরই যেটা আমরা ভূত বা ঘোস্ট বলি, অনেকটা তাই, কিন্তু সেটি আত্মা নয়। আমরা আত্মা হিসেবেই আত্মাটা বেরিয়ে গেল, কেমন ভয়ানক একটা, এরকম আমাদের ধারণা আছে। কিন্তু যেটি আত্মা বলতে চেয়েছেন স্বামী বিবেকানন্দ, মা সারদা, স্বামী রামকৃষ্ণদেব এবং আমাদের যে আচার্যগণ, উপনিষদের ঋষিগণ, যে আত্মা, যে আমাদের আসল স্বরূপ, যাকে জানলে আমাদের আর কিছু জানার বাকি থাকে না, আসল স্বরূপে উপনীত হওয়া যায়।
এইটি ওই যে প্রথমে মহারাজ শুরুতে প্রশ্নটি করলেন যে কারুর কারুর হয় প্রায় ধরা ছোঁয়ার বাইরে লাফিয়ে চাঁদ ধরার মতো, সুতরাং সেই দিকে টেন্ডেন্সি না হয় সাধারণ ভোগ সুখের দিকে আমরা মত্ত হয়ে আছি। যেমন শ্রীরামকৃষ্ণদেব তার একটা বাণীতে বলছেন যে ঘরের ভিতরে অনেক চাল আছে, ইঁদুরটি কি করে দরজার সামনে মালিক তার একটু খই মুড়কি দিয়ে দেয় বলে ওইটা নিয়ে মত্ত থাকে, গোডাউনে আর ঢোকে না, এত যে রাশি রাশি চাল কিংবা ধান আছে। ঠিক তেমনিভাবে ছোট ছোট ভোগ সুখ, ইন্দ্রিয় সুখ, তাৎক্ষণিক সুখ, একটু আনন্দ হচ্ছে, একটু ভাল লাগছে, ওইগুলো নিয়ে মরতে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে দুঃখ হচ্ছে কিন্তু ভুলে যাচ্ছি। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন উট কাঁটা ঘাস খাচ্ছে, রক্ত বেরোচ্ছে, কষ্ট হচ্ছে কিন্তু আবার খাচ্ছে। আমাদেরও তাই, দুঃখ হচ্ছে কিন্তু আবার সেই যেই সুখটার শেষে দুঃখ এলো সেই সুখটার জন্য যাচ্ছি। ওই জন্য অখণ্ডানন্দজি মহারাজ কি সুন্দর কথা বলছেন, বলছে যে আমাদের প্রকৃত সুখের পিছনে যেতে হবে। এই সুখের পরে আসে দুঃখ, ইন্দ্রিয়জাত যে সুখগুলো, তারপরে আসে দুঃখ। তো সুতরাং জন্ম জন্মান্তরে চলেছে, ধরে চলেছে আর না। আমাকে এবারে খাঁটি সুখের সন্ধানে যেতে হবে, যে সুখে ভেজাল নেই। সুখ ভোগের বাসনা থাকলে বাণীটা এরকমই ছিল, সুখ ভোগের বাসনা থাকলে কিছুই হবে না। সুখের পরে আসে দুঃখ, সংসারে প্রকৃত সুখ নেই। এই জন্মা জন্মান্তর চলেছে আর না, এরপরে আমাকে খাঁটি সুখের সন্ধানে যেতে হবে, যাতে কোনো ভেজাল নেই। যেমন কর্পূরের ছাই হয় না, উবে যায়, এমনি আধ্যাত্মিক যে সুখ, সাত্ত্বিক যে সুখ, আত্মজ্ঞান লাভের যে সুখ, ভগবান লাভের যে সুখ, ইন্দ্রিয় সংযমের যে সুখ, পবিত্রতার যে সুখ, এই সুখগুলো অত্যন্ত উন্নত ধরনের সুখ। এইগুলোর কর্পূর যেমন ছাই থাকে না, এই সুখগুলোর দুঃখ থাকে না। এইগুলো হচ্ছে স্পিরিচুয়াল যে এনজয়মেন্ট, স্পিরিচুয়াল সাত্ত্বিক সুখম, সাত্ত্বিক পিওর যে সুখ, হ্যাপিনেস, হায়ার টাইপস অফ হ্যাপিনেস, এই আধ্যাত্মিক অনুশীলনের ফলে এবং আধ্যাত্মিক রিয়ালাইজেশনের ফলে আসে। তো সুতরাং আমাদের এছাড়া অন্য কোনো পথ নেই। ছোট ছোট সুখ আমাদের পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে না। ওই জন্য বেদান্তে বলছে নানা পন্থা বিদ্যতে অয়না, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কিটা ছাড়া না, ওই যে আসল সুখটি, অর্থাৎ আত্মস্বরূপকে জানার সুখ, ভগবানকে লাভ করার সুখ, ইন্দ্রিয়ের পারে যে পবিত্র সুখ আছে, অর্থাৎ আত্মাকে জানা, সেইটি যদিও কঠিন, তবুও এছাড়ার অন্য কোনো পথ নেই। ছোট ছোট সুখ আমাদের, যেমন 1 টাকা 2 টাকা নিয়ে সারা জীবন আমরা বেঁচে থাকতে পারবো না, তেমনিভাবে ওই ছোটোখাটো সুখ, একটু হাসি, একটু হ্যাঁ হ্যাঁ করা, ওইগুলোতেই আমাদের সারা জীবন চলবে না। তার জন্য একটি পবিত্র সাত্ত্বিক সুখের, চিরন্তন সুখ যাকে বলে, শাশ্বত সুখ, ইটার্নাল হ্যাপিনেস, সেইটির সন্ধানে যেতে হবে এবং লাভও করতে হবে। শুধু সন্ধানে যাওয়া নয়, সেটিকে পাওয়া, প্রাপ্ত হওয়া। যদি না করি, নানা পন্থা বিদ্যতে অয়না, আর কোনো দ্বিতীয় পদ নেই শাশ্বত সুখ লাভ করা। অন্তরের এই ঈশ্বরভাব সম্বন্ধে স্বামী বিবেকানন্দ অন্যত্র বলেছেন, আমাদের মধ্যে এমন কিছু আছে যা মুক্ত ও নিত্য, কিন্তু তা শরীর নয়, মনও নয়। শরীর প্রতি মুহূর্তে মরছে। আমরা কোষ বিভাজন পড়তে গিয়ে দেখেছি, পুরানো কোষটি মারা গিয়ে নতুন কোষের উৎপত্তি হচ্ছে। মন নিয়ত পরিবর্তনশীল, নদীর জলের মতো সবসময় পরিবর্তন। এই একে ভালো লাগছে, এই একে রাগ ধরছে, আবার ভালো লাগছে, আবার সবসময় পরিবর্তনশীল। শরীর একটি যৌগিক পদার্থ, মনও তাই। অতএব তারা কখনো পরিবর্তনশীলতার ঊর্ধ্বে উঠতে পারে না, তাদের পরিবর্তন বাড়ছে অবশ্যম্ভাবী। কিন্তু এই স্থূল জড়বস্তুর ক্ষণিক আবরণের ঊর্ধ্বে, এমনকি মনের সূক্ষ্মতর আবরণেরও ঊর্ধ্বে সেই আত্মা বিরাজমান। সেই আত্মা মানে কি জিনিস, তাকে কেমন দেখতে, তার স্বাদ কেমন, খায় না মাখিয়ে, কিছু যারা জেনেছেন তাদের উপলব্ধি কথা বলে গেছেন। সেইটি কিন্তু নিজ মুখে বলা যায় না। সে ঠাকুর বলছেন এটি উচ্ছিষ্ট হয়নি, মুখে উচ্চারিত হয়নি। যে বোঝে সেই বোঝে, বোঝে মন, বোঝে যার। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই ডুবে গেছে, কাউকে যে ইনফরমেশন দেবে তার জন্য তার অস্তিত্ব নেই, অবয়ব নেই, বাক্য মনের অতীত হয়ে যায়। সেই আত্মা বিরাজমান, যা মানুষের প্রকৃত সত্তা,
যা চিরস্থায়ী ও চিরমুক্ত। সে বন্ধনে আবদ্ধ হয় না, সংসার চক্রের মধ্যে আসে না। তারই মুক্ত স্বভাব মানুষের চিন্তা ও বস্তুর স্তরের মধ্য দিয়ে অনুসৃত হচ্ছে এবং নানা রূপের বর্ণপ্রলেপ সত্ত্বেও স্বীয় শৃঙ্খলহীন অস্তিত্ব ঘোষণা করছে। যেমন কারেন্ট থাকলে কম্পিউটারে আমরা বিভিন্ন সিনেমা দেখি, মুভি দেখি, নানা রকম প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ইউটিউব থেকে সব কিছু দেখি। যদি চার্জ না থাকে, কারেন্ট না থাকে, কিছুই থাকবে না। সেই আত্মা আছে বলে তারই আভাস, তার যে ছায়া, তার জন্য আমরা সব কিছুতে দেখছি, শুনছি, বাঁচছি, চিন্তা করছি, অনুভব করছি, সবই হচ্ছে তার ছোট ছোট রের জন্য এগুলো আমরা সমর্থ হচ্ছি। কিন্তু তাকে পুরোটাই জানলে আন্ডিল হয়ে যাব, ফুলফিল হয়ে যাব। অজ্ঞানের ঘনীভূত স্তরের আবরণ সত্ত্বেও তারই অমরত্ব, তারই পরমানন্দ, তারই শান্তি, তারই ঐশ্বর্য উদ্ভাসিত হয়ে স্বীয় অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে। তিনি প্রকাশিত হচ্ছেন, আত্মাই প্রকাশিত হচ্ছেন। তিনি আছেই বলে চন্দ্র জ্যোৎস্না দিচ্ছে, সূর্য উদিত হয়ে কিরণ দিচ্ছে, মানুষ বেঁচে আছে, তো তারই অস্তিত্বের জন্য হচ্ছে। তিনি কে? সেই বৃহৎ আত্মা, পরমাত্মা। তারই রিয়েগুলো আমাদের শরীরে জীবাত্মা হিসেবে আছে, তারই জ্ঞান। এই ভয় শূন্য, মৃত্যু শূন্য, মুক্ত আত্মাই প্রকৃত মানুষ। অনেকগুলো বিশেষণ আছে, ভয় শূন্য, ফিয়ারলেস হবে, মৃত্যুহীন, তার মৃত্যু নেই, আর কি মুক্ত, এরূপ আত্মাই মানুষ, প্রকৃত মানুষ। হি ইজ রিয়াল ম্যান। মুক্ত, অবিকারী ও বন্ধনহীন এই যে জীবাত্মা, এই যে মানবাত্মা, এটাই মানুষের প্রকৃত স্বরূপ। এর জন্মও নেই, এর মৃত্যু নেই। এই মানবাত্মা অজ, অমর, শাশ্বত, সনাতন। এইটি আজকে বলবার উদ্দেশ্য। যে আত্মা, তার জন্ম নেই, মৃত্যু নেই, সুখ হয় না, বৃদ্ধি হয় না, তাহলে কি তিনি নেই? না, অবশ্যই আছে। তাকে জানা, এইটিকে জানলে সকল জ্ঞান আমাদের মধ্যে আবির্ভূত হয়, সকল শান্তি আমাদের মধ্যে আবির্ভূত হয়, সকল দুঃখও চলে যায়। যেমন যোগশাস্ত্রে বলছেন যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, অনন্ত সুখ প্রাপ্তিশ্চ। যেমন অনেক সুখ লাভ হবে, তেমনি কমপ্লিটলি দুঃখ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো সেই আত্মাকে জানলে, তার কারণ আত্মা অজ, অমর, শাশ্বত, সনাতন। বিশ্বাস, ভক্তি ও ধ্যানের দ্বারা আত্মজ্ঞান লাভ করতে হবে। এই যে আত্মজ্ঞান লাভ করা, এই কথাই বলছেন। একই আত্মা আমাদের জীবাত্মাকে যেমন উদ্ভাসিত করছে, তেমনি করছে অন্যান্য সকলের জীবাত্মাকে। আত্মার দ্বারাই সকলে বেঁচে আছে, উদ্ভাসিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। আত্মজ্ঞানে অপরোক্ষ অনুভূতি হয় যে প্রত্যেক জীবাত্মা সেই সর্বানুসূত পরমাত্মার আংশিক প্রকাশ মাত্র। ঢেউটাও জল, বুদবুদটাও জল, সেটাও সমুদ্র। বুদবুদকে সমুদ্র আমাদের বিশ্বাস হয় না যে এইটুকুটা সমুদ্র হবে কি করে, কিন্তু বুদবুদ তো পাহাড়ে হচ্ছে না, বুদবুদ সমুদ্রেরই একটা পার্ট, সমুদ্রেরই জলের অংশ। তো সুতরাং সেটা সমুদ্রই বটে, সমুদ্রেরই অংশ, মানে সমুদ্রই। আত্মজ্ঞান লাভ হলে সকল অজ্ঞান ও বাসনা তা যত সূক্ষ্মই হোক নাশ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব তার একটি বাণীতে বলছেন, 1000 বছরের অন্ধকার যদি একটি দেশলাই কাঠি মারা যায় অন্ধকার ঘরে, তাহলে তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যায় অন্ধকার, গোটা ঘর আলোকিত হয়ে যায়। তেমনি যখন ভগবান লাভ হবে, জন্ম জন্মান্তরের যে সংস্কার, জন্ম জন্মান্তরের যে অজ্ঞান, অবিদ্যা, কুসংস্কার, সেগুলো সব দূরীভূত হয়ে যাবে, আর কি ঘরটা আলোকিত হয়ে উঠবে। তো সুতরাং প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটবে। আমি মৃত্যু নই, আমি সেই। তাই আসুন আমরা আত্মজ্ঞানী মহাপুরুষগণের পদাঙ্ক অনুসরণ করে অন্তর্যামী ঈশ্বরের অনুভূতি লাভ করে জন্ম মৃত্যুর রহস্য উদ্ঘাটন করি। এইটা ইম্পর্টেন্ট। জন্ম মৃত্যুর রহস্য তুমি উদ্ঘাটন করতে, তাহলে তুমি পার্সোনালিটি আছে বলতে। আমাদের কি একবারে বিরাট তাগত কথা বলছি, বিরাট অনেক টাকা পয়সার মালিক, অনেক সামাজিক সম্মান আছে, ওইগুলোকে আমরা আপাতভাবে পার্সোনালিটি মনে করছি। কিন্তু তুমি কি সেই জন্ম মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পেরেছো? তুমি কি সেই সংসার চক্রের বাইরে যেতে পেরেছো? তুমি কি সেই আত্মজ্ঞান লাভ করতে পেরেছো? তুমি কি দুঃখ যন্ত্রণার পারে গিয়ে শাশ্বত আনন্দকে লাভ করতে পেরেছো? তাহলে তোমার পার্সোনালিটি আছে, তোমার পার্সোনালিটি ডেভেলপ করেছে, তুমি ঠিক পার্সোনালিটি বা তোমার বিকশিত হয়েছে বলে বলতে হয় বা বলতে হবে।
আবার এমনও হতে পারে যে আত্মজ্ঞান লাভের পর আমাদের পৃথিবীতে ফিরতে হলো অন্যকে দিব্য জ্ঞান, অধ্যাত্ম চেতনা ও মানুষের মধ্যে ঈশ্বর দর্শন লাভে সহায়তা করতে। আমি চাকরি পেয়েছি, অন্যকে বলবো কি করে চাকরি পাওয়া যায়। আমি সাকসেস হয়েছি, অন্যকে বলবো কি করে সাকসেস হওয়া যায়। আমি এভারেস্টে উঠেছি, আমি অন্যকে বলতে পারবো কি করে এভারেস্টে ওঠা যায়, রাস্তা কীরকম। ঠিক তেমনি যিনি ভগবান লাভ করেছেন তিনি অন্যকে পথ দেখাতে পারবেন, সাধনের পথ বলতে পারবেন। ওই জন্য বলছেন যে যাদের এই জ্ঞান লাভ হয়েছে তারাও পৃথিবীতে এসে অন্যকে এই দিব্য জ্ঞান লাভের সাহায্য করে, লাভ করতে সাহায্য করে, অধিকারী করে তোলে। ওই জন্য মহাপুরুষদের জীবন, তাদের কথা দিব্য বাণীর মতো, পথপ্রদর্শের মতো, শিক্ষকের মতো, গুরুর মতো আমাদের পথ দেখাক। মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আমরা উন্নত জীবনের যে অধিকারী হই, শাশ্বত সুখের লাভে, শাশ্বত সুখের সন্ধানে যাতে অগ্রসর হই, এই ব্যাকুলতা বা এই টান তিনি আমাদের দিন। মহারাজের চরণে প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এইখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।